আমার নবীর একজন প্রাণের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের হাত ধরে আছেন। ওগো ওমর এবং সকল সাহাবায়ে কেরাম ছিলেন। ওই সময়ে আমার রাসূলকে হযরত ওমর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। আমি ওমর আমার জান ব্যতীত অন্য সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি জোরে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মাঝখানে কথা একটা ফাঁক আছে, নিজের জান ব্যতীত বলছে, খেয়াল করবেন। ইল্লা নাফসি, আমি ওমর আপনাকে আমার জান ব্যতীত আমার জান ছাড়া সব কিছুর চাইতে, আমার পরিবারের চাইতে, ধন সম্পদের চাইতে আপনি নবীকে আমি বেশি মোহাব্বত করি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও ওমর তোমার ভালোবাসা পরিপূর্ণ হয় নাই, আর ভালোবাসা পরিপূর্ণ না হওয়ার কারণে তুমি পরিপূর্ণ মুমিন এখনো হও নাই। তখন ওমর বুঝতে পারলেন, ইনি বড় সাহাবী না, খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় সাহাবা। আল্লাহ রাসূল বলছেন, আমি রাসূলের পর যদি আল্লাহর নবুয়তের দরজা খোলা রাখতেন, আমি রাসূলের পর যদি কেউ নবী হয় তিনি আর কেউ নয়, তিনি আমার উমরে ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল ওমর যতক্ষণ পর্যন্ত না সব কিছুর চাইতে, এমনকি তোমার জানের চাইতেও আমি রাসূলকে তুমি বেশি মোহাব্বত করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। হযরত ওমর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই কি আদব, এগুলা তো আমাদের থেকে চলে গেছে। আমরা এখন আমাদের দেশে এক গুস্তাখ রাসূল এরা বের হয়েছে, নবীজিকে কথায় কথায় মুহাম্মদ বলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম যে আদব দেখিয়েছেন, শুধু ইয়া রাসূলুল্লাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ বলতেন। হযরত ওমর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়াল নবী, আমি বুঝতে পেরেছি, দেরি হয় নাই, আমি ওমর বুঝতে পেরেছি। তিনি বলতে লাগলেন, আফা ইন্নাহুল আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি বুঝতে পেরেছি, আমি ওমর আমার জানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে বলেছিলেন জান ব্যতীত, এখন বলেছেন মিন নাফসি, নিজের নফস। নফসি মানে কি? নিজের নফস, নিজের রূহ। আমি আমার জানের চাইতে, আমি আমার নিজের রূহর চাইতে, আমি আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি মোহাব্বত করি, ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি খুশি হলেন, আয় ওমর এখন পরিপূর্ণ হয়েছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলতে লাগলেন, আল আনা ইয়া ওমর, ও ওমর তোমার ভালোবাসা এখন পরিপূর্ণ হয়েছে, তুমিও এখন পরিপূর্ণ ঈমানদার, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার। এখান থেকে কি শিক্ষা আসে? আল্লাহর রাসূল এত বড় দামি সাহাবী, খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় সাহাবা, ইনাকে আল্লাহর রাসূল বলে ওনাকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সহ শিক্ষা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত উম্মত আসবে না, মুসলমান কি বন্ধ হয়ে যাবে? ইসলাম ধর্ম কি বন্ধ হয়ে যাবে? সারা বিশ্বের মধ্যে মুসলমানদের ক্ষতি হচ্ছে না, সারা বিশ্বের মধ্যে মুসলমানরা মার খাচ্ছে, কিন্তু আপনার কি মনে হয় কোনো কারণে ইসলাম ধর্ম কি বন্ধ হয়ে যাবে? ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে? কি শেষ হয়ে যাবে? আমার রাসূলকে আমরা কি ভালোবাসি। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম
যাকে আল্লাহ কিতাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই ঈসা রূহুল্লাহ বলছেন, আয় আল্লাহ, আমার কিতাবের মধ্যে আমি একজন নবীর কথা বারবার দেখতেছি, আল্লাহ সেই নবীটাকে। আমার আল্লাহ বলতে লাগলেন, ও ঈসা, এটা এমন একজন নবী যিনি আমার হাবিবুল্লাহ, যিনি আমি আল্লাহর হাবিব, এখনো দুনিয়াতে আসে নাই। আমি আল্লাহ জনে জনে আমার রাসূলের কথা প্রত্যেক উম্মতদেরকে জানিয়েছি। শুধু তা নয়, আপনি ঈসার কিতাবেও আমি আমার নবীর সংবাদ দিয়ে দিয়েছি। ও ঈসা, আমার নবী আখেরি নবী হবে, আমার নবী শেষ নবী হবে, আমার নবী পুরো জাতির জন্য রহমত হবে। সুবহানাল্লাহ। শুধু একজনের জন্য এক নয়, একটা ফারার জন্য নয়, একটা দেশের জন্য নয়, শুধু মুসলমানের জন্য নয়, আমার রাসূল আল্লাহর সৃষ্টির সমগ্র জাতির জন্য রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাদিসের প্রেক্ষিতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মুসলমান জাতির জন্য এই বিষয়টা একেবারে এলান করে দিচ্ছে, ও মুসলমান, যারা ঈমানদার, যারা পরিপূর্ণ ঈমানদার হতে চাও, ওই ঈমানদারদের জন্য আল্লাহর রাসূলের বাণী। আমার নবী বলতেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। একটু খেয়াল করবেন, এটা হাদিস শরীফ, এগুলা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ তো নাম শুনেছেন, বুখারী শরীফের নাম শুনছেন। কোরআনের পরে সবচেয়ে দামি কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। কোরআনের পরে এর চাইতে দামি কিতাব আর নাই। সহিহ বুখারী এই হাদিসের মধ্যে আমার নবী বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। ও দুনিয়ার মানুষ, আমি রাসূল আল্লাহর শপথ করে বলছি, আমার রবের শপথ করে বলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি বলছেন? আমার নবী বলে, ও উম্মত, আমি আমার রবের শপথ করে বলছি, লা ইউমিনু, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কতক্ষণ? আমার নবী বলে, ও দুনিয়ার মানুষ, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান, তোমার সন্তান, কন্যা, ছেলে যা আছে, ওগুলোর থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি মুহাব্বত করতে পারবে না, লা ইউমিনু উম্মাহ, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসটা বুঝছেন তো? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। উম্মত, ততক্ষণ তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তোমার মা বাবার চাইতে, তোমার সন্তানদের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আরেক হাদিসের মধ্যে আসতেছে, মিন মালিহি ওয়া আহলিহি, তোমার সম্পদের চাইতে। সম্পদ আছে না নাই? একটু জায়গা হইলো তো আছে, 1 ঘন্টা জায়গা হইলো তো আছে, আমাদের বিটা আছে না? উম্মত, তোমার সন্তানের চাইতে, মিন মালিহি, তোমার সম্পদের চাইতে, ওয়া আহলিহি, তোমার পরিবারের চাইতে, ওয়ান নাসি আজমাইন। উম্মত, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, ওই সবগুলোর থেকে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত না তুমি বেশি ভালোবাসতে পারবে, মুহাব্বত করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে যদি বেশি ভালোবাসতে না পারেন, কি হওয়া যাবে না? ঈমানদার হওয়া যাবে না। বুখারী শরীফের হাদিস। অস্বীকার করার সুযোগ আছে? অস্বীকার করার সুযোগ আছে? এখন যদি আমি আমার সন্তানের জন্য পাগল হয়ে যাই, আমার সম্পদের জন্য পাগল হয়ে যাই, আমার মা বাবার জন্য যদি বেশি পাগল হয়ে যাই,
তাহলে জেনে রাখুন আমার আপনার জন্য বিপদ সংকেত। কি বিপদ? আপনি যার জন্য বেশি পাগল হবেন আল্লাহ তাকে দিয়ে আপনাকে দুনিয়াতে লাঞ্ছিত করবে। আপনি নবীর থেকে সন্তানকে বেশি ভালোবেসেছেন, সেই সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিবে। আপনি নবী থেকে বাবাকে বেশি ভালোবেসেছেন, সেই বাবার কোনো উপকার আপনি পাবেন না। আপনি নবী থেকে সম্পদকে বেশি ভালোবেসেছেন, এই সম্পদগুলা আল্লাহ আপনার মাথার উপর ঝুলাই দিবে। এই সম্পদগুলা বহন করে করে কিয়ামতে উঠবেন, সেই সম্পদগুলা বহন করে করে আল্লাহ আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পাঠিয়ে দিবেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। বাঁচার দরকার আছে না নাই? দরকার আছে। তাহলে আমরা নবীজিকে কিভাবে ভালোবাসতে পারি? আমি অনেকটা সময় নিয়েছি, রবিউল আউয়াল মাস চলতেছে, দুইটাও আজকের দিনেও আরেকটা মাহফিলের কথা বলেছে, আমি দুইটাতে যাই না। মাহফিল এটাতে আসার আগে আমি কিতাব নিয়ে পড়ছি, পড়ার পর আমি নিজে তৈরি হয়েছি। তৈরি হওয়ার পরে এখানে আসছি আপনাদেরকে কিছু বলার জন্য। তো বলতে চাচ্ছি ভাইয়েরা আমার রসুলের থেকে যদি আপনি সন্তানকে, মা বাবাকে, সম্পদকে বেশি ভালোবাসেন, এগুলা আমাদেরকে বেইজ্জত করবে। আমরা বেইজ্জত হতে চাই? এটা স্মরণে রাখবেন যদি বেইজ্জত হতে না চান। এবার আসেন, আমার নবীজির মোহাব্বত যদি আমরা রাখতে পারি আমাদের জন্য অনেকগুলা বিষয় সহজ হয়ে যাবে। আমরা আল্লাহর ভালোবাসা পাবো। নবীকে ভালোবাসলে আল্লাহ অটোমেটিক রাজি হয়ে যায়। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এটা কুরআনুল কারীম সূরা আলে ইমরানের আয়াত, কোরআনের আয়াত। কোনো সন্দেহ আছে? অনেকে আমার নবীজির সম্মান কোরআনে পায় না। আপনারা একটু মনোযোগ দিবেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা আলে ইমরান এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওগো রাসূল, কুল, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। আল্লাহ চাইলে সরাসরি আমাদেরকে বলতে পারতেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ আমাদেরকে সরাসরি বলেছেন? কোনদিন আমাদেরকে বলেছেন? বলে নাই। এই আয়াতের শুরুতে কুল শব্দ আছে। অনেকগুলো আয়াতের মধ্যে আপনারা দেখবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই যে কুল শব্দ আছে, এই কুল শব্দের অর্থ হচ্ছে, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। তার মানে কি? আল্লাহ আমার রসুলের নূরানি জবান দিয়ে উম্মতদেরকে এই কথাটা শোনাচ্ছেন নবীজির মাধ্যমে। আল্লাহ সরাসরি বলে নাই, উম্মত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহকে ভালো যদি তারা বাসতে চাই, আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রসুলের কদমের মধ্যে চলে আসে, আপনি নবীর অনুসরণ করে। কি বলেছে যে আল্লাহকে যদি পেতে চান, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, কার কদমে যেতে হবে? আমার নবীজির কদমে। কার কদমে? আমার নবীজির কদমে। এটাই বলা হচ্ছে, উম্মত, আমার নবীর কদমে চলে যাও, ফাত্তাবিউনি, নবীজির অনুসরণ করো, নবীজির অনুসরণ করো, নবীজির ইতাআত করো। লাভটা কি হবে? আল্লাহ বলছেন, নবীজির অনুসরণ করলে ফায়দাটা কি, লাভটা কি? দেখেন, ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করেছো আমার রসুলের কাছে গেলে কিছু পাবে না? আমার রসুল রওজার মধ্যে মরা নাকি শুয়ে আছে। অনেকে বলে আমার রসুলের কাছে গেলে ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কার কাছে যেতে হবে?
নবীজির কাছে। কার কাছে যেতে হবে? নবীজির কাছে। এই বিষয়টা যদি মনে রাখেন, নবীজিকে ফিস দেওয়ার সুযোগ আছে, আমার রসুলকে ভুলে যাওয়ার সুযোগ আছে। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া কদম চুমিয়া ইয়া রাসূল বল্লা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবীর ভালোবাসা যাদের অন্তরে থাকবে, ওই সমস্ত মানুষগুলা দামি হবে। আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যেও দামি করবে, শুধু তা নয়, কবরেও দামি করবে, হাসরেও দামি করবে। আল্লাহ তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। কেমন দামি করবে দেখেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে বেলাল, নাম শুনেছেন তো? হযরতে বেলাল। একটু এদিকে খেয়াল করেন। ফ্যান দাও না, ফ্যান দিতে পারবে, সমস্যা নেই, দূর আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। একটু সহযোগিতা করবেন আপনারা। আল্লাহর রাসূলের সাহাবীর নাম কি বলেছিলাম? হযরতে বেলাল। হাই, মানুষটা এত সুন্দর ছিল না, মানুষটা এত সুন্দর ছিল না। চেহারা সুরত আজকের ছেলেরা যেরকম স্মার্ট আধুনিক, এত সুন্দর ছিল না। হাই আমার যুবক ভাইয়েরা খেয়াল করেন, হযরতে বেলাল এত সুন্দর আকৃতি নিয়ে জন্মাই নাই, কিন্তু আপনি ইতিহাসের পাতা খুললে হযরতে বেলালকে আপনি বাদ দেওয়ার কোনো সুযোগ, হযরতে বেলালকে বাদ দিতে আপনি পারবেন না। আমার রসুলের ভালোবাসা এমন ভাবে আঁকড়ে ধরেছেন, উনি চলে যাওয়ার আজকে 1400 বছর হওয়ার পরেও দুনিয়ার মানুষ হযরতে বেলালকে ভুলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল ধর্ম গ্রহণ করল, মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে ওনার উপরে ওনার মালিক নির্যাতন করতে লাগলো। ও বেলাল, তুমি ধর্ম ছেড়ে দাও, তুমি নবীজিকে ছেড়ে দাও, তোমার উপরে কোনো জুলুম করা হবে না, তোমাকে মারা হবে না, তোমাকে আক্রমণ করা হবে না। কিন্তু বেলাল বলে, ও আমার মালিক, আমার জান চলে যেতে পারে, আমি জান দিতে পারি, আমার জানটা আমি দিয়ে দিতে পারি, কিন্তু আমার নবীকে আমি একটা মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর প্রমাণ দেখেন, হযরতে বেলাল ওনাকে আপনার মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। মরুভূমি কেমন? বালুময় না? বালু, মরুভূমি মানে বালু। আর সেই বালুগুলা যদি ঠিক 12টার সময় হয় কেমন হবে? মরুভূমির বালুগুলো যদি 12টার সময় হয় গরম হবে না? সেই উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে বেলালকে নিয়ে যাওয়া হলো, হাত বাঁধা, যেন বড় একটা আসামি আর কি। আমাদের দেশে আসামিকে বাঁধে না, হাত পা বেঁধে ফেলে। হযরতে বেলাল হাত বাঁধা, পা বাঁধা, এইভাবে মরুভূমির মধ্যে নিয়ে তাকে ফেলে দেওয়া হলো, শুয়াই দেওয়া হলো। বেলাল, ধর্ম ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, এখনো সুযোগ আছে, আমরা তোমাকে ছেড়ে দেব, আমরা তোমাকে রেহাই দিয়ে দেব। ও বেলাল, যদি ধর্ম ছাড়ো আর কোনো নির্যাতন করা হবে না, মারা হবে না। কিন্তু বেলালের জবাব দেখেন, হাই ইশকে মুস্তাফা। ও আমার মালিক, তুমি আমার মালিক হতে পারো, কিন্তু তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নাই, তোমার প্রতি আমার কোনো ফিলিংস নাই, মোহাব্বত নাই। কিন্তু আমার নবী আমাকে এমন ভালোবাসা দেখিয়েছে, আমাকে এমন মোহাব্বত দেখিয়েছে, এমন পথ দেখিয়েছে, যেই পথ দেখার সাথে সাথে আমি বেলাল শুধু নয়, আমার দেহ প্রাণ আমার নবীর জন্য পাগল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বেলাল তো বেলাল, আমার দেহ পর্যন্ত পাগল হয়ে গেছে, আমার নবীর জন্য। তখন সিনার উপরে পাথর দেওয়া হলো,
এমনি মরুভূমির উত্তপ্ত আপনার কি মরুভূমির বালু, সেই বালুর মধ্যে শোয়াই দেওয়ার পরে আপনার সিনার মধ্যে বড় পাথর রাখা হলো, বেলাল ধর্ম ছেড়ে দাও, নবীজিকে ছেড়ে দাও, নবীজিকে ছেড়ে দাও। আচ্ছা চিন্তা করেন তো, আজকের এই সময়ে যদি আমাকে আপনাকে এইরকম নির্যাতন করা হয়, আমরা কয়জন মুসলমান থাকতে পারবো বলেন তো? আমাদের সেই ইমানের জোর আছে? চিন্তা করেন তো। আপনাদের কথা বাদ দেন, আমার কি অবস্থা হবে? হুজুর আগে দৌড়ে ফালাবে, হুজুর আগে দাই যাবে, এই অবস্থা। আমাদের নবীর প্রেম আর সাহাবায়ে কেরামের নবীর প্রেম আকাশ পাতাল তফাত, আকাশ আর তফাল, আকাশ আর আপনার মাটি তফাত এত পরিমাণ। কারণ কি? ইনারা আমার নবীকে সরাসরি দেখেছে, আমরা দেখি নাই। আমার নবীর হাতে সরাসরি মুসলমান হয়েছে, কলমা পড়েছে। এই কারণে আল্লাহ ওদের অন্তরের মধ্যে এমন নবী প্রেম দিয়েছে, এত নির্যাতন সহ্য করার পরে বেলাল একটা মুহূর্তের জন্য আমার নবীকে ছাড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সিনার উপর কি দিয়েছে? পাথর। সিনার উপর কি দিয়েছে? পাথর দেওয়ার পরেও বেলাল আল্লাহ 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 এইভাবে জিকির বের হয়ে গেছে, কিন্তু তারপরেও কলমা ছাড়ে নাই। কলমা না ছাড়া মানে কি? আমার নবীকে না ছাড়া আর কি। কলমা না ছাড়া মানে কি? নবীজিকে ছাড়ে নাই। কলমা কে এনেছেন? আমার নবী না। কলমা কে এনেছেন? আমার নবী। আপনারা তো শুনেন নাই, আমার নবী যেদিন দুনিয়াতে আগমন করেছেন, কিতাবের মধ্যে আপনারা দেখবেন, এখন বাংলা কিতাবও বের হয়েছে, আমার নবী আসার দিনটা এরকম ছিল, এরকম হাত বাঁকা, সিজদার মতো, সিজদারত অবস্থায় এসেছেন। একটা দুইটা না, অনেকগুলো কিতাবের মধ্যে এসেছে। তাহলে স্বাভাবিক না? আমরা এসেছি কি রকম? কাপড় চোপড়ই নাই, নবীজি সিজদারত অবস্থায় আসছেন। আসার পরে নবীজি এলান করে দিলেন, ও দুনিয়াবাসী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহর সাক্ষ্য দিচ্ছি যিনি ছাড়া কোনো মাবুদ, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর আমি হচ্ছি সেই মহান রবের প্রেরিত রসুল। আল্লাহ যার সুসংবাদ দুনিয়ার শুরু থেকে দিয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে আমি একটু অসুস্থ, আপনারা বুঝতে পারছেন। এই সাউন্ড বক্সের কারণে গলার স্বরটা বসে গেছে, দোয়া করবেন। আমিও আপনাদের কাছের মানুষ, দূরের না, এই বড়ডান কাছে। এখানে অনেক মোহাব্বতের বাইরে আছে, আমার এখানে জুমা পড়ে, এটাও মাজারের মসজিদ, অনেক ফজিলত আছে। অনেক মুরব্বী, অনেক ভাইদের আমি দেখেছি কেন জুমার নামাজ পড়েছে। তো আপনার কাছের মানুষ, আসার সুযোগ হলো। আমি এই জায়গায় এদিকে আর কোনোদিন আসি নাই, প্রথম এদিকে আল্লাহ আসার সুযোগ হয়েছে। এদিকে আসার পথে অনেকগুলো মাহফিল, তার মানে বুঝতেছি এই জায়গার মধ্যে আমার রসুলের প্রেমের জোয়ার চলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই মিলাদুন নবীর বিরোধিতা করা হোক, আল্লাহ সে যখন থেকে দুনিয়ার সৃষ্টি হয় নাই তখন থেকে নবীর মিলাদ চলেছে, তখন থেকে চলেছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীজির মিলাদ চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এর পরেও আমার রসুলের মিলাদ চলেছে, একটা দিনের জন্য বন্ধ হয় নাই। কেমন দেখেন, আমার রসুল আসার 560 বছর আগে কাব ইবনে লুয়াই নামক একজন আপনার ইহুদি আলেম, সে বলতেছে, ও আমার গোত্রের মানুষ, তোমরা শুনে রাখো, আমি কাব ইবনে লুয়াই বলছি, আজ থেকে 500 বছর পরে মক্কা শরীফের মধ্যে এক মহান নবীর আগমন হবে। সেই নবীর সাক্ষাৎ যদি তোমরা পাও, সেই নবীর দেখা যদি তোমরা পাও, আমার গোত্রের মানুষ তোমরা সাথে সাথে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদ বন্ধ করতে চাই, কিন্তু আল্লাহ নবীর মিলাদ বাড়াতে 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 আল্লাহ ঘরে ঘরে আমার নবীর মিলাদ পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
আমরা যখন ছোট ছিলাম তখন এরকম জুলুস আমাদের এলাকা কম বের হতো। ওই জামিয়াতটা ছিল, ওটা ছিল, কিন্তু এরকম এলাকার মধ্যে কম হতো। কিন্তু দেখেন বিরোধিতা করতে 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 আল্লাহ এমন ভাবে এটা বাড়াতে লাগলেন, বাড়তে 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 এখন প্রত্যেক মহল্লায় জুলুস বের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় এই জুলুস বন্ধ করা সম্ভব? কোনোভাবেই না। এটা সারা বিশ্বের মধ্যে হয়। আমি আমার জুমার মধ্যে বলেছিলাম, রয়টার্স নামক ইংরেজি বিশ্ববিখ্যাত পত্রিকা, খেয়াল করবেন রয়টার্স, আমি নামটাও বলছি, রয়টার্স পত্রিকা আপনারা দেখবেন ওই পেজের মধ্যে 8 মিলিয়নের উপরে মানুষ আছে ওই পেজের সাথে। সেখানে লাইভ দেওয়া হচ্ছে ইয়ামেনের মধ্যে। লাইভ তো আর কোনো মিশে নাই, লাইভের মধ্যে কি নাই, কোনো মিশে নাই। এখানে লাইভ দিলে আমরা যারা আছি সবাইকে দেখা যাবে। ইয়ামেনের মধ্যে লাইভ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ মিলাদের আগমনে, নবীজির আগমনে জশ্নে জুলুস করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ। আপনারা দেখবেন, আমি নাম বলেছি রয়টার্স। তারপরে দেখেন সৌদি আরবের কাবা শরীফ, খানাই কাবার ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, আপনারা নাম শুনেছেন। ওনার কেরাতও আমরা মোবাইলের মধ্যে শুনি, অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করেন উনি। মিলাদুন নবীর আগের রাতে 11ই রবিউল আউয়াল রাতে উনি ওনার ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দুনিয়ার মানুষ, আমি শেখ আব্দুর রহমান আস-সুদাইস জানিয়ে দিচ্ছি, আগামীকাল আমার রাসূলের ইয়াউমে বেলাদতের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে তো বলে মক্কা শরীফ মদিনা শরীফের শায়েখরা মিলাদ পালন করে না। এখন খানাই কাবার ইমাম বলতেছে, ইমাম। আপনারা ফেসবুকে দেখবেন খানাই কাবার ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তার ফেসবুকের মধ্যে গেলে দেখবেন এখানেও 8 মিলিয়নের উপরে ফলোয়ার আছে। 1 মিলিয়ন না ভাই, 1000 2000 এরকম না, মিলিয়ন ফলোয়ার আছে এরকম পেজের মধ্যে যে স্ট্যাটাস দিচ্ছেন। এগুলা থেকে আমাদের শিক্ষণীয়, মিলাদ কখনো বন্ধ, এটা বাড়াচ্ছেন কে? স্বয়ং আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যে রাসূলের শান ও মান আমি আল্লাহ বানিয়েছি, দুনিয়ার কোনো মানুষ কমাতে পারবে না। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ আমার রাসূলের শান মান ইজ্জত আবরুর কিয়ামত পর্যন্ত বাড়াতে থাকবো। জোরে বলুন সুবহান। একদিন বাড়বে একদিন কমবে এরকম নয়। আমরা আজকে সম্মান পেলে আরেকদিন গালি খাই, আরেকদিন বেইজ্জত হই, কিন্তু আমার নবীর বেলায় এটা নয়, কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে। আমার নবীর প্রেম স্বয়ং আল্লাহর ছিল। তো যে নবীকে স্বয়ং আল্লাহ ভালোবাসে, আমি আপনি আমার মতো আপনার মতো লইতে সইতে ভালো না বাসলে কিছু আসে যায়? আল্লাহ যে নবীকে ভালোবাসে, ইয়া রাসূলুল্লাহ, যিনাকে আল্লাহ স্বয়ং দাওয়াত দিয়ে আরশ আজিমের মধ্যে নিয়ে গেছেন, আল্লাহ দেখা দিয়েছেন। কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই, কোন নবী আল্লাহকে দেখার সুযোগ পায় নাই, কিন্তু আল্লাহ সরাসরি আমার রাসূলকে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আরো মোহাব্বতে সালাতুন ইয়া। প্রিয় হাজরিন, আপনাদেরকে কষ্ট দিচ্ছি, হুজুর চলে আসবেন, আপনাদের কষ্ট হচ্ছে। একটা কথা বলি, আমার রাসূলের হযরতে বেলালেরটা সম্পূর্ণ করি নাই। হযরতে বেলালকে এত নির্যাতন করার পরেও বেলাল কি ছাড়ে নাই? ধর্ম ছাড়ে নাই। দেখেন ওনাকে আল্লাহ কি পুরস্কার দিয়েছে। আল্লাহ ওনাকে দামি বানাতে ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ ওনাকে প্রথম মুয়াজ্জিন হিসাবে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যত
মুয়াজ্জিন আসবে, যারা আজান দেয় সবাই বেলালের উত্তরসূরি। সবার প্রথম মুয়াজ্জিন হচ্ছে বেলাল। এত সুন্দর চেহারা নাই আমাদের মতো, আপনার মতো এত সুন্দর নয়। আল্লাহ সৌন্দর্য দেখে না, আল্লাহ কলব দেখে, অন্তর দেখে। যার অন্তর আমার রসুলের প্রেমে ফানা, আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে বাদশাহী দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের আজান না হলে ফজর হতো না। সেই বেলাল, আমার নবীজি বলছেন, ও বেলাল, আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখতে পাচ্ছি। ও বেলাল, কি কাজ করেছো? হাই, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত কিনে নিয়েছে। নবীজি যখন চলে গেছেন, হযরতে বেলাল আর আজান দেয় নাই। কেন বেলাল আজান দাও না কেন? হযরতে বেলাল বলে, আমি যখন আজান দিই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমি বেলাল বলি তখন আমি কান্না ধরে রাখতে পারি না। আমার রসুলকে না দেখার কারণে আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি আর আজান দেই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত প্রেম হলে চিন্তা করেন তো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমার রসুলকে আমার দেখতেই হবে, না হলে আমি আজান দেব না। সেই বেলাল জান্নাতবাসী, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতবাসী। আরেকজন সাহাবী হযরতে হানজালা। হযরতে হানজালা ইসলামের জন্য যে ত্যাগ করেছে আপনারা অবাক হয়ে যাবেন। আজকের দিনে ওনার বিবাহ হয়েছে। আমার যুবক ভাইরা খেয়াল করবেন, আজকের দিনে হযরতে হানজালার বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে প্রথম দিন গুরুত্বপূর্ণ না? আজকে প্রথম বিবাহ হয়েছে, আজকের রাত। সেই রাতের মধ্যে খবর আসতেছে আগামীকাল উহুদের যুদ্ধ হবে। সকল সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে যাও। আমার রাসূল বলতে লাগলেন, সাহাবায়ে কেরাম সবাই প্রস্তুত হয়ে যাও, আগামীকাল যুদ্ধ আছে, উহুদের যুদ্ধ। এখন হযরতে হানজালা সেদিন প্রথম বিবাহ, বিবাহের প্রথম দিন, সেদিন বাসর রাত। ওই সময় হযরতে হানজালার কানে খবর আসলো আগামীকাল উহুদের যুদ্ধ হবে, দেরি করার সময় নাই, আমার রাসূল যুদ্ধের ময়দানে যাবে, আমি হানজালা ঘরের মধ্যে বসে থাকতে পারবো না। জোরে বলুন সুবহান। আমরা হলে এক সপ্তাহ ঘর থেকেও বের হতাম না, ঠিক কিনা? আমরা হলে নতুন বিবাহ করার পরে এক সপ্তাহ ঘর থেকে বের হতাম না। কিভাবে নবীর ভালোবাসা সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। এবার দেখেন, যুদ্ধের ময়দানে হযরতে হানজালা চলে গেলেন। আমার রাসূল নিষেধ করেছেন, কিন্তু তারপরেও চলে গেলেন। হানজালার মন মানতেছে না যে আমার রাসূল যাবে, আমি কেমনে যাব না, আমি কেমনে যাব না। এই হচ্ছে নবীর প্রেম, নবীর ভালোবাসা। ভাইরা আমার, হানজালা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে একেবারে যুদ্ধের ময়দানের মাঝখানে চলে গেলেন। যুদ্ধের ময়দানের মাঝখানে, এখন যুদ্ধের ময়দানের মাঝখানে মানে বিপদ সংকেত, মাঝখানে চলে যাওয়া মানে বিপদ। হযরতে হানজালা আল্লাহ ওনাকে কবুল করে ফেলেছেন। যুদ্ধের একেবারে ময়দানের মাঝখানে চলে গেলেন। মানুষকে শেষ করতে করতে, কাফের শেষ করতে করতে মাঝখানে চলে গেলেন। ওই সময়ে কাফের মুশরিকদের আঘাতে ওই বিয়ের পরের দিন তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিবাহ করার একদিন পরে শহীদ হয়ে গেলেন। ঘরের মধ্যে নতুন বিবি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিবাহ করার পরে আমার সাথে মিলিত হওয়ার পরে যুদ্ধে চলে এসেছে, ফরজ গোসল করে নাই, ফরজ গোসল করে নাই। খেয়াল করবেন, ফরজ গোসল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আপনি গোসল দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটু দয়া করে আমার স্বামীকে গোসল দিন। হাই, আমার নবী বলতেছো হানজালার বিবি, আমি তো দেখতে পাচ্ছি হানজালাকে সরাসরি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তাকে গোসল দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার গোসলের প্রয়োজন নাই।
দুনিয়ার গোসলের প্রয়োজন নাই। আল্লাহ কবুল করেছেন এমন ভাবে দুনিয়া থেকেই জান্নাতবাসী হয়ে সবাইকে দেখিয়ে দিয়েছেন, নবীজির ফানা হও জান্নাত তোমার জন্য পাগল, নবীজির প্রেমে ফানা হও জান্নাত তোমার জন্য পাগল। জান্নাত পেতে চাই কি চাই না? আমরা জান্নাত পেতে চাই তো? সবাই হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। হাসবি রাব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি নূর মুহাম্মদ লা ইলাহা, লা জুরে লা ইলাহা লা লা ইলাহা। আরেকটা হাদিস আমি আপনাদের সম্মুখে বলছি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رجل للنبي يا رسول الله صلى الله عليه وسلم متى الساعة। একজন মানুষ এসে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কি বলেছেন? কিয়ামত কখন হবে? আচ্ছা, আল্লাহ রাসূল জানেন কি জানেন না? জানেন। আল্লাহও জানে, আমার রাসূলও জানে। নবীজিকে প্রশ্ন করা হলো, মাতা সা, কিয়ামত কখন হবে নবীজি? তখন নবীজি তাকে বলতে লাগলেন, ও বদিক, আই ব্যক্তি, তুমি কিয়ামতের জন্য কি সামানা তৈরি করেছো? তুমি যে আমাকে কিয়ামতের কথা বলতেছো, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? মানে কবরের জন্য কিছু জোগাড় করতে হবে তো। সওয়াব আর কি? সওয়াব। সওয়াব ছাড়া কবরে গেলে রেহাই পাওয়া যাবে? রেহাই পাওয়া যাবে না। ওই ব্যক্তি বলতে লাগলেন, কি সুন্দর জবাব দেখেন। ওই ব্যক্তি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ মা আ'দাতু লাহা মিন কাসীরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। ইয়া রাসূলুল্লাহ আমার তেমন নামাজ নাই, আমি তেমন নামাজ পড়ি নাই। ওয়ালা সাওমিন, ইয়া রাসূলুল্লাহ আমি তেমন রোজাও রাখি নাই। ওগো নবী, ওয়ালা সাদাকা, আমি তেমন দান সদকাও করি নাই। তাহলে বালা আমল বেশ না হম? হম হম। বালা আমল কম না বেশি? কম। ইয়া রাসূলুল্লাহ তেমন নামাজও পড়তে পারি নাই, তেমন রোজাও রাখতে পারি নাই, তেমন সদকাও করতে পারি নাই। ওগো নবীজি একটা কথা আপনাকে বলে দিয়ে যাই, ওয়ালাকিন্নি, কিন্তু খেয়াল করেন এই বিষয়টা মজার। ওয়ালাকিন্নি ইয়া রাসূলুল্লাহ নামাজ না থাকলেও, রোজা না থাকলেও, আমার দান সদকা তেমন না থাকলেও, ওয়ালাকিন্নি ইয়া রাসূলুল্লাহ কিন্তু উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, নামাজ নাই, রোজাও কম, দান সদকাও কম, কিন্তু আমি আল্লাহ ও রাসূলকে মন থেকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস। অস্বীকার করার সুযোগ আছে? অনেকে নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে যাবে, জান্নাত পাবে না, জান্নাত। কিন্তু অনেক মানুষ আছে অসুখের কারণে হোক, নামাজ তো এমনি ফরজ, নামাজকে ছাড়ার সুযোগ আছে? নামাজ ছাড়ার সুযোগ নাই। কিন্তু উনি ওনার প্রেক্ষাপটে এই কথাটা বলেছেন। উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তেমন নামাজ পড়তে পারি নাই, রোজাও তেমন বেশি রাখতে পারে নাই, দান সদকাও তেমন করতে পারি নাই। ওগো নবী কিন্তু একটা আমল আমার আছে, ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূল। ওগো নবীজি আমি আল্লাহ ও রাসূলকে বেশি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবীজি জবাব দেয়, قال النبي صلى الله عليه وسلم ওগো উম্মত একটা সুসংবাদ দিয়ে যাই,
ফাআনতা মা মান আহবাবতা। উম্মত কিয়ামত পর্যন্ত আমার উম্মতদের জন্য এলান করে দিয়ে দিলাম, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। ডাকাতকে ভালোবাসলে ডাকাতের সাথে হাসর, আপনি জানাখোরকে ভালোবাসলে তার সাথে হাসর, আপনি নামাজিকে ভালোবাসলে নামাজির সাথে হাসর, রোজাদারকে ভালোবাসলে তার সাথে হাসর। ফাআনতা মা মান আহবাবতা। উম্মত, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। মানে হচ্ছে যে মানুষ আল্লাহ ও রাসূলকে ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে ওই মানুষের সাথে আমার রাসূলের হাসর হবে। জোরে বলুন সুবহান। নবীজির সাথে হাসর হোক, এটা সবাই চান তো? আমার রাসূলের সাথে আমাদের হাসর হোক, এটা কারা কারা চান? দেখে হাত তুলে দেখান একটু করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রিয় ভাইয়েরা, একেবারে শেষ পর্যায়ে আমার রাসূলকে ভালোবাসলে অনেকগুলা ফজিলত আছে। মরার সময় কালিমা নসিব হবে, আপনি বেঈমান হয়ে মরবেন না। সাক্ষাৎ 100 মিলাই নেবেন আপনি। যার অন্তরে রাসূলের প্রেম আছে, আল্লাহর রাসূলের একটা হাদিসও আছে, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালমা পড়বে, মুসলমান হবে, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। দাখালাল জান্নাহ। তো আমরা তো শুধু কলমা পড়ি না, আমরা নামাজ পড়ি না? নামাজ পড়ি কিনা? আমরা নামাজ পড়ি, রোজাও রাখি, আমরা দান সদকাও করি, এবং আমার রাসূলকে আমরা সব কিছুর থেকে বেশি ভালোবাসি। তাহলে আমার রাসূল আমাদের জন্য সুপারিশ করবে কিনা? আমাদের জন্য সুপারিশ করবে। নবীজি বলতে লাগলেন, যারা নবীজিকে ভালোবাসে তাদের কলমা নসিব হবে, কলমা নসিব হবে। কবরে তারা আমার রাসূলকে চিনতে পারবে। যারা আজকে বিরোধিতা করছে তাদেরকে আমার রাসূলকে দেখানো হলে ওই সমস্ত মানুষগুলা আমার রাসূলকে কবরে চিনতে পারবে? সারা জীবন করেছে বেয়াদবি, সারা জীবন করেছে গুস্তাখি, ওই সমস্ত মানুষগুলা আমার রাসূলকে চিনার কোনো সুযোগ আছে? চিনলে তো আমরাই চিনব। নবীর রাম আবার দাও দাও না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা জনাবে হাজ মাওলানা মুহিউদ্দিন হাশিমি সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, হাজার হাজার আলেমের উস্তাদ, আমাদের মতো হাজারো হাজারো নগণ্যের উস্তাদ উপস্থিত হয়েছেন আজকের মাহফিলে। আপনারা সবাই খুশি তো? আপনারা সবাই খুশি তো? মাহফিলের মধ্যে এইরকম বুজুর্গানে দিন উলামায়ে কেরামকে যদি মধ্যমণি করতে পারেন, কিছু হোক না হোক সেই মাহফিলটা ওই বুজুর্গ আলেমদের কল্যাণে আল্লাহ মাহফিলটা কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেক কিছু ভুল ত্রুটি থাকে,
আমাদের অনেক কিছু না জানা থাকে, কিন্তু যেই সমস্ত উলামায়ে কেরাম যারা প্রবীণ যাদেরকে দেখে আমরা সুন্নিয়ত সম্পর্কে জানি, যাদেরকে দেখে আমরা সুন্নিয়ত সম্পর্কে জ্ঞান অর্জন করি, ওই সমস্ত মনীষীগুলাকে যখন মাহফিলে রাখবেন, আল্লাহ ওই মাহফিলের মধ্যে আল্লাহ অফুরন্ত বারাকাত নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, সকলে বলুন আমিন। সবাই হুজুরের জন্য দোয়া করবেন। এই সময়েও হুজুরের ব্যস্ততা, প্রত্যেক দিনের মাহফিল, এরপরেও আপনাদের সময় দিয়েছেন। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার জমিনে আল্লাহকে যদি কেউ প্রকৃত ভয় করে থাকে, তারা হচ্ছে আমার রাসূলের ওয়ারিস, প্রকৃত আলেম যারা আছে তারা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেক সময় ভয় করিও না, আমাদের ভয় আসে না, রুটা শক্ত হয়ে যায়। কিন্তু যারা প্রকৃত আলেম, তাদের অন্তরে আল্লাহর ভয়টা সব সময় থাকে। ওনাদের সোহবত নিবেন, সবাই দোয়া চাইবেন। হুজুরের কদমে আমিও আরজ রাখছি, শেষ করে দিব। আমার আলোচনাটা ছিল নবীজির প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে। তাহলে আমার রাসূলের ভালোবাসা দেখিয়েছেন আল্লাহ, স্বয়ং কে দেখিয়েছেন? আমার রাসূলের ভালোবাসা স্বয়ং আল্লাহ দেখিয়েছেন। এরপর এসে দেখেন সমস্ত আম্বিয়া কেরাম আমার রাসূলের মিলাদের সুসংবাদ প্রচার করেছেন। ঈসা আলাইহিস সালাম আমার রাসূলের উম্মত হতে চেয়েছেন। আমার রাসূলের শান ও মান ইজ্জত দেখে, আয় আল্লাহ, আমি আখেরি নবীর উম্মত হতে চাই, আখেরি নবীর উম্মত হতে চাই। এটা সহজ বিষয়। খেয়াল করেন তো, একজন জলিলুল কদর পয়গাম্বর, আল্লাহ যার উপর কিতাব দিয়েছে, এমন একজন নবী বলছেন আমি আখেরি নবীর উম্মত হতে চাই। আল্লাহ কবুল করেছেন কিনা? কবুল করেছেন কিনা? দুনিয়াতে আসবে কিয়ামতের আগে, দুনিয়াতে আসবে আমার রাসূলের উম্মত হয়ে। উনি নিজে নামাজের ইমামতি করবেন না, নামাজের ইমামতি করবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের মুহাব্বত দেখিয়েছেন সিদ্দিকে আকবর। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা আমি রাসূলকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসবে। হযরত আবু বকর সিদ্দিক এটার জ্বলন্ত প্রমাণ। ওনার থেকে বড় প্রমাণ আর কেউ নাই। আফজালুন নাস বাদাল আম্বিয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রাসূলকে সব চাইতে যিনি বেশি ভালোবেসেছেন, মুহাব্বত দেখিয়েছেন, নিজের জানের চাইতে বেশি, প্রাণের চাইতে বেশি, তিনি আর কেউ নয়, হযরত সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আপনাদের কষ্ট হচ্ছে? 1 মিনিট সময়, এই গজলটা জোরে জোরে পড়বেন, এখানে শেষ হয়ে যাবে। আমার হুজুর আলোচনা শুরু করবেন। নবীর রওজা শরীফ পড়ে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। ভাইয়েরা আমার রাসূলকে যদি ভালোবাসেন, আপনি মরার সময়, মরণের সময় যে সাকরাত হয়, সাকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মেটে না। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কখন দিবেন? নবীকে ভালোবাসলে, ঠিক কি না? নবীজিকে ভালোবাসলে না আপনি কাউসারের পানি পাবেন। আপনি নবীজির বেয়াদবি করলেন, মিলাদের বেয়াদবি করলেন, দরুদ শরীফের বেয়াদবি করলেন, মিলাদ কিয়ামের বিরোধিতা করলেন, আমার নবী কি আপনাকে কাউসারের পানি দিবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা যারা এত কষ্ট করে আজকের এই মাহফিল আয়োজন করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যেন এইভাবে মিলাদ মাহফিলকে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় যেন পৌঁছিয়ে দেয়, সেই তৌফিক নসিব করুন, সকলে বলুন আমিন। ওরা বিরোধিতা করবে,
আমার আল্লাহ বাড়িয়ে দেবে, ওরা বিরোধিতা করবে, আমার আল্লাহ বাড়িয়ে দেবে। বাড়াতে 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 এইভাবে বাংলাদেশের আনাসে কানাসে যেন মিলাদ মাহফিল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই চান তো মিলাদ মাহফিল হোক। এটা প্রত্যেক দিন তো করছি না, এটা মনে হয় বছরে একবার হয়, প্রত্যেক বছরে 7তম অনেক বড় একটা উদ্যোগ। আমার ভাই নাসিরউদ্দিন আল কাদেরী উনি এই উদ্যোগটা নিয়েছেন। এটা ভালো উদ্যোগ না খারাপ উদ্যোগ? আমরাও চাইলে পারি আমাদের ঘরের মধ্যে একটা খতমে গাউসিয়া শরীফ, একটা মিলাদ মাহফিল, একটা খতমে কোরআন। আমার নবী দুনিয়াতে আগমন করেছে, এই খুশিতে আমার নবীকে মোহাব্বত করে আমি একটা কোরআন খতম পড়াতে পারি না? পারি কি না? এটা দুনিয়াবি স্বার্থ নয়, নবীকে ভালোবেসে। আমার নবী আগমন করেছে, আমি আমার নবীর আগমনের দিন খুশি হয়ে আমি দান সদকা করতে পারি না? এইভাবে খেয়াল করবেন। আল্লাহ আমাদেরকে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক নসিব করুন। সকলে বলুন আমিন। যারা আয়োজন করেছেন আমার ভাইরা সবার আয়োজনকে আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। যারা টাকা দিয়ে শ্রম দিয়ে মাহফিল একদম জাকজমক হয়ে গেছে, যারা এসেছেন মাহফিলের সৌন্দর্য রক্ষা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন।